আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সবাইকে আবার ওয়েলকাম আমার একটি নতুন ব্লগে। তো এটা হচ্ছে গত সপ্তাহের ভিডিও। ফয়সাল অনেক লম্বা শিফট করছিল তিকুরিলাতেও কাজের জায়গায়, যার কারণে ফোন করে বলে তুমি যদি ফাঁকা হয়ে থাকো, মানে বিজি না থাকো, তাহলে তুমি আসো ফালাককে রেডি করে। তো যেমনি বলছো অমনি রেডি হয়ে গেছি। আর আমি বাইরে কত টেম্পারেচার, স্নো পড়ছে কি পড়ছে না কিছুই চেক না করে বের হয়ে গেছিলাম। তো বের হয়ে যা দেখলাম আর কি, স্নো কেবলই পড়া থামলো আর কি, গুড়ি গুড়ি হালকা পড়ছিল, অনেক স্নো পড়ে গেছিল। তো এই আর কি। তো স্টলার ঠেলতে একটু কষ্ট হচ্ছিল, যেহেতু ফুটপাথগুলো এখনও মানে যখন বের হয়েছিলাম তখন পরিষ্কার শুরু করেনি। মেন রোডগুলো ওরা আগে পরিষ্কার করে, যেহেতু অল টাইম গাড়ি চলাচল করে এই জন্যে। তো আমি আজকে বাসে করে তিকুরিলায় যাব। ট্রেন স্টেশন আমার বাসা থেকে খুব কাছে, 6-7 মিনিট হাঁটলেই হয়, বাট স্টলার ঠেলার অত দূর যেতে ইচ্ছা করলো না। বাস স্টপ খুব কাছে, 2 মিনিট ওভারব্রিজ দিয়ে আসলে। আর যখন ফালাক ছিল না তখন তো আমি 1 মিনিটে সিঁড়ি দিয়ে নেমে গেলেই হতো, কারণ বাসার একদম সামনে বাস স্টপ। তো ফালাককে বাস স্টপের ভিতরে রাখলাম, রেখে আপনাদেরকে দেখাই বাস স্টপটা আসলে কতটা কাছে আমার বাসা থেকে। তো রাস্তায় দেখুন কতটা স্নো পড়েছিল, আর বাতাসও হচ্ছিল, প্রচুর বাতাস হচ্ছিল। তো এই আর কি আমার বাসা। আমি বাসার বিল্ডিংয়ের 2 তলাতে থাকি, আর এর ঠিক সামনে হচ্ছে বাস স্টপ। তো বাসে যাওয়ার সুবিধা একটাই, যে বাসার সামনে বাস স্টপ, তিকুরিলাতে যেখানে নামবো আর কি ফয়সালের কাজের জায়গায়, ঠিক সেখানেই বাস স্টপ আছে, মানে সেখানেই নেমে যেতে পারবো। তো খুব একটা বেশি হাঁটতে হয় না। তো আমি বাসের জন্য ওয়েট করছিলাম। এখানে বাস স্টপ ছাড়া তো আর বাস থামবে না, বাস স্টপেই ওয়েট করতে হবে। তো আমি 735-এ করে রাসেনগাঁতো থেকে তিকুরিলায় যাব। তো আমার বাস চলে এসেছে। এখানে হাত দিয়ে ইশারা করলে বাস থেমে যাবে। যেহেতু আমি স্টলার নিয়েছিলাম, আমি সামনের গেট দিয়ে ঢুকতে পারবো না, কারণ পিছন গেট দিয়ে সকল ব্যবস্থা করা থাকে। এবং স্টলার দেখলে ওরা বাস ড্রাইভার বাসকে একদম রাস্তার সমান করে দেয়, যেন উঠতে আর নামতে কষ্ট না হয় স্টলার নিয়ে। তো আমি পিছন গেট দিয়ে উঠলাম, আর সামনের দিক দিয়ে তাদেরকে উঠতে হবে যারা অবশ্যই মানে টিকিট থাকবে, টিকিট ড্রাইভারকে শো করায়, কিংবা ওই যে সামনে যে মেশিন থাকে ওখানে যাতে বাস কার্ড থাকে সেখানে ওটা পাঞ্চ করতে হবে আর কি। আর পিছন গেট দিয়ে ঢোকার একটাই কারণ, এখানে স্টলার রাখার যে জায়গা করা থাকে সেটা একদম পিছন গেটের সামনেই। তো এখানে যে দেখুন 2টা বাটন, একটা নীল কালার একটা লাল কালার। আর লাল কালার যে বাটন সেটা প্রতিটা সিটে সাথে লাগানো। এটা হচ্ছে চাপ দিলেই বাস মানে ড্রাইভার এটা জেনে যাবে যে পরের স্টপে তাকে থামতে হবে, কেউ নামবে। আর নীল কালার যে বাস মানে সুইচটা, সেটা হচ্ছে এই যে আমি যেমন স্টলার নিয়ে উঠেছিলাম সেদিন, আমি যখন স্টলার নিয়ে নামবো আমার স্টপে, তখন আমি এটা প্রেস করব। আর এটা প্রেস করলে বাস ড্রাইভার জেনে যাবে যে কেউ স্ট্রলার কিংবা কেউ যদি হুইল চেয়ারে থাকে তারা নামবে, এবং তাকে বাসটা অবশ্যই রাস্তার লেভেলে করে দিতে হবে। তো এই জন্য এই সুইচগুলো দেওয়া এখানে। আর হ্যাঁ, যারা স্ট্রলার নিয়ে উঠবে তাদের জন্য এখানে বাস ট্রেন সব কিছুর টিকিট লাগবে না, এটা হচ্ছে ফ্রি থাকে। বলতে বলতে আমি চলে আসলাম তিকুরিলাতে। টেকনালির সামনে যে বাস স্টপ সেখানে নামিয়ে দেয়। আর রাস্তার এই পাশে হচ্ছে দেখো প্রচুর অনেক বড় এটা বাস স্টপ। যারা আর কি তিকুরিলা থেকে ভান্তার ওই দিকে যাবে, মানে রাসেনগাঁতো কি অন্য সাইডে, সেই বাস স্টপগুলো। তো এই জায়গাটা ছিল এর আগে আমার নিত্যদিনের, প্রতিদিন আমি আসতাম, আমিও জব করতাম এই জায়গাতে, আমার খুব ভালো লাগে। আর এখানে এখন মাঝে মাঝে আসা হয়, যেহেতু এখন ফালাক আছে এই জন্য আমি জব ছেড়ে দিয়েছি। তো এই আর কি, অনেক সুন্দর লাগছিল। আর যেহেতু ক্রিসমাস সামনে, এই জন্যে খুব সুন্দর করে লাইটিং করা হয়েছিল সব রাস্তাঘাট। তো ফালাককে নিয়ে আমি চলে আসলাম, ফালাক স্টলারে ছিল। আর সামনে যে দূরে ঠিক প্রিজমার সামনে একটা ক্রিসমাস ট্রি সাজানো হয়েছিল, আমি ঠিক ওখানেই যাব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।